নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 49 পৃষ্ঠার সমাধান। আজ আমরা 49 পৃষ্ঠার 3 থেকে 6 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত, এটা আমরা নির্ণয় করব। এই সমাধান করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কোন সূত্রের মধ্যে a - b, ab এবং a + b আছে। যে সূত্রের মধ্যে a - b, ab, a + b আছে, আমরা এখানে সেই সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আমরা দ্রুত সমাধান করতে পারবো এবং খুব সহজ হয়ে যাবে। প্রথমে আমরা লিখব, দেয়া আছে a - b = 4 এবং ab = 60। এখন আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব, এটাই তো কথা। এখন আমাদের বইয়ে 44 নম্বর পেজে কি দেয়া আছে? দুইটি সূত্র a + b² এবং a - b²। আর আছে অনুসিদ্ধান্ত 5টি, তার মধ্যে আমি এখানে 4টি অনুসিদ্ধান্ত লিখেছি। এখন আমরা দেখব কোন সূত্রের মধ্যে a - b, ab এবং a + b আছে, আমরা সেই সূত্র প্রয়োগ করব। তো আমরা এখানে দেখতে পারতেছি 3 নম্বরে a + b² = a - b² + 4ab, তাহলে এখানে a + b, a - b এবং ab আছে। আবার 4 নম্বর সূত্রের ক্ষেত্রেও আমরা দেখতেছি a - b² = ab² - 4ab, তাহলে 3 এবং 4 দুইটি সূত্রই আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন তাহলে আমরা এখানে কোন সূত্রটি ব্যবহার করব? আমরা 3 নম্বর সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ 3 নম্বর অনুসিদ্ধান্ত এটি ব্যবহার করব। এই অনুসিদ্ধান্তগুলো 1 এবং 2 নম্বর সূত্র প্রতিপাদন করে তৈরি করা হয়েছে। এখন কথা হলো, এখানে আমরা a + b² এই সূত্রটা ব্যবহার করব। কেন? এটি ব্যবহার করার কারণ হলো আমাদের a + b এর মান নির্ণয় করতে বলছে। যদি আমরা a + b এর মান নির্ণয় করতে যাই, তাহলে এটা যদি প্রথমেই থেকে যায়, তাহলে আমরা আর এদিক ওদিক করা লাগবে না এবং খুব সহজে লিখতে পাবো। এখন এখানে 4 নম্বরে দেওয়া আছে a - b², কিন্তু এখানে a - b প্রথমে দেওয়া আছে, কিন্তু আমরা মান নির্ণয় করব কিসের? a + b। তাহলে a + b যেহেতু এখানে প্রথমেই আছে, তাই আমরা 3 নম্বর সূত্র ব্যবহার করব এবং খুব সহজ হয়ে যাবে। এখন আমরা সূত্র প্রয়োগ করি। এখন সুতরাং a + b² = a - b² + 4ab, এই সূত্রের মধ্যে আমরা কি করব? মান বসিয়ে দেব। কি মান বসিয়ে দেব? a - b = 4 এবং ab = 60, এই দুইটি মান বসিয়ে দেব। এই যে এখানে আমরা a - b² এর মান, অর্থাৎ a - b এর মান 4 বসিয়েছি, প্লাস সূত্রের এখানে যে 4 আছে, এই 4 এখানে 4 থাকলো, আর ab এর পরিবর্তে আমরা 60 বসিয়েছি। তারপরে আমরা এগুলো শুধু ক্যালকুলেশন করেছি, আর তেমন কিছু করিনি। এগুলো খুব সহজ, আপনারা নিশ্চয়ই সবাই এগুলো পারবেন। তারপরে এটা যোগ করে দিয়েছি, অর্থাৎ 16 + 240 যোগ করে এটা হয়েছে। এখন আমরা উভয় পক্ষে স্কোয়ার রুট নিয়েছি। এখানে প্লাস মাইনাস নেওয়ার কারণ হলো ইহা একটি দ্বিঘাত সমীকরণ, এবং উভয় দিকে স্কোয়ার রুট নেওয়ার কারণ হলো আমরা a + b এর মান নির্ণয় করব। এই স্কোয়ার রুট কেন নেওয়া হয় এই বিষয়ে জানতে, এবং প্লাস মাইনাস এখানে কেন দেওয়া হয় এই বিষয়ে জানতে আপনারা দ্বিঘাত সমীকরণের ভিডিওগুলো দেখুন, অথবা আমাকে কমেন্টস করুন, আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে দেব। তারপরে a + b = ±√256। এখন এদিকে যা আছে তাই থাকলো, এদিকে শুধু আমরা স্কোয়ার এবং রুট তুলে দিলাম। তা সুতরাং a + b = ±16, এটাই হলো অ্যান্সার। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব? এই সমাধান
আমরা হুবহু 3 নাম্বার প্রশ্নের সমাধানের মতো করেই করতে পারি। এখানে শুধু পার্থক্য হলো আমরা 3 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে a প্লাস b এর মান নির্ণয় করেছি, এখানে a মাইনাস b এর মান নির্ণয় করব। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে আমরা লিখব দেয়া আছে, যা দেয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার দুইটি সূত্রই এখানে প্রয়োগ করতে পারি। এখন দুইটি সূত্রের মাধ্যমেই আমাদের সঠিক অ্যান্সার আসবে। তবে আমরা কোন সূত্র ব্যবহার করব? যেহেতু এখানে a মাইনাস b এর মান নির্ণয় করতে বলছে, তাই আমরা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্র ব্যবহার করব। তবে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্রের মাধ্যমেও সমাধান করা যাবে। তো আমরা যেহেতু সহজভাবে সমাধান করব, সেক্ষেত্রে আমরা a মাইনাস b হোল স্কোয়ার এই সূত্র ব্যবহার করব। এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্রটা লিখলাম। লেখার পরে এই সূত্রের মধ্যে আমরা মান বসাবো। কিসের মান বসাবো? a প্লাস b এর মান বসাবো এবং ab এর মান বসাবো। তো এখানে a প্লাস b 9m এবং ab এর মান 18m স্কোয়ার বসিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। এখন মান বসা শেষ, আমরা শুধু ক্যালকুলেশন করব। এখন এখানে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এটা কিভাবে হলো নিশ্চয়ই আপনাদের এগুলো বলতে হবে না, এগুলো আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা এটা পেলাম। তারপরে আমরা এটা কি করলাম, এই যে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার বিয়োগ করে কিন্তু আমরা এই 9m স্কোয়ার পেয়েছি। এখন আমরা a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার পেলাম। এটা পাওয়ার কারণ হলো এটা কিভাবে লিখলাম, আমরা 3 নাম্বার ক্যালকুলেশন করেছি। 3 নাম্বারের ক্ষেত্রে এখানে আমি দুইটা লাইন লিখি নাই, আপনারা এটা লিখে নেবেন। না লিখলেও সমস্যা নেই, সরাসরি এটা লেখা যায়। দুইটা অথবা একটা লাইন লিখলে অনেক ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। এবং প্লাস মাইনাস কেন হয়? দ্বিঘাত সমীকরণ হওয়ার কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিয়েছি। তারপরে a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস 3m, এটাই অ্যান্সার। এখন আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং বিস্তারিত বুঝতে পারবেন। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এখন এটা প্রমাণ করার জন্য আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা লিখব দেয়া আছে, যা দেয়া আছে তাই লিখব। x মাইনাস 1/x ইকুয়াল 4 এটা দেয়া আছে, তাই আমরা এটা লিখলাম। এখন আমরা এই সূত্রটা কয়েকভাবে সমাধান করতে পারি। তো আমরা আগে প্রথমে একটা নিয়ম ব্যবহার করব, সেটা হলো বাম পক্ষ নিয়ে ক্যালকুলেশন করব। অর্থাৎ এই বাম পক্ষে যা আছে তাই নিয়ে ক্যালকুলেশন করব, করে ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করব। এছাড়া আমরা এখানে ভেঙে ভেঙে সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে আমরা দেখতেছি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এরকম কোনো সূত্র আমাদের নেই। তাহলে আমরা কি করব, এই যে এই অংশটুকু ভেঙে এমনভাবে সাজিয়ে লিখব যাতে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি এবং সূত্র আকারে লিখতে পারি। তাই আমরা পরবর্তী লাইনে এটাকে এভাবে লিখতে পারি, x স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার হোল স্কোয়ার। এভাবে লেখার পর আমরা দেখতেছি এখানে যদি x স্কোয়ার এটা সম্পূর্ণটা a হয় এবং 1/x স্কোয়ার এটা যদি b হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারতেছি। এখন আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব? দেখা গেল আমাদের বইয়ের 44 নম্বর পেজে এই যে এখানে দেখতেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং আরেকটি সূত্র আছে, অর্থাৎ অনুসিদ্ধান্ত 1 এবং 2, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখা গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটি সূত্র এখানে রয়েছে, তিনটি সূত্র রয়েছে। আরও একটি আছে, সেটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই যে সূত্রটা, তো এই সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না একটু পরে আমরা বুঝতে পারবো। তো এখন আমরা দেখতে পারতেছি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই দুইটি যে কোনো একটি সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখন কোন সূত্র ব্যবহার করব সেটাই এখন আমাদের দেখার বিষয়। আমরা দেখব এই সমাধানে, এই যে এখানে দেখো 5 নাম্বার, এখানে আমরা যে প্রশ্নগুলো দেয়া আছে, অর্থাৎ যে প্রশ্ন দেয়া আছে সেখান থেকে আমরা একটু পর্যবেক্ষণ করে দেখব আমরা কোন সূত্র প্রয়োগ করব। আমি এখানে এভাবে লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখা গেল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এই যে এস স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার হোল স্কোয়ার। তো কথা হলো এই যে এখানে আমরা লিখেছি এটাকে আমরা ভেঙে আবার এভাবে সাজিয়ে লিখেছি। কিভাবে সাজিয়ে লিখলাম সেটা আমরা একটু বিস্তারিত জানব। তো দেখা গেল এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করেছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব এখন আমাদের দেখতে হবে। দেখা গেলো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ac। এখন আমাদের এখানে দেখতে হবে এক্স মাইনাস 1/x, তাহলে এখানে আছে মাইনাস কিন্তু এখানে আছে প্লাস, আমরা প্লাসের সূত্রটা নিতে পারবো না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ac। এই যে এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাই আমরা এই সূত্র এখানে প্রয়োগ করার চেষ্টা করব। এটাই তো স্বাভাবিক, কিন্তু এখানে একটু সমস্যা আছে। এই সমস্যাটুকু হলো যে আমরা এই সূত্র যদি সরাসরি এখানে ব্যবহার করি তাহলে সামান্য একটু ত্রুটি হবে। আমাদের কি ত্রুটি হবে? দেখা গেল এই যে এখানে আমরা এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এখানে লিখেছি কিন্তু এটা প্লাসের সূত্র তৈরি হয়েছে। যদি এখানে আমাদের মাইনাসের সূত্র তৈরি হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কোনো সূত্র তৈরি হয়ে যায়, তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এ প্লাস বি এর মান এখানে আমাদের নেই। এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করা যাবে, তখন আমাদের এ প্লাস বি এর মান আবার অনেক ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তো আমরা চাই খুব সহজভাবে ক্যালকুলেশন করতে। তাই আমরা কি করব, এখানে প্রথমে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। কেন প্লাসের সূত্র ব্যবহার করব? এই যে ভেতরে যদি আমরা এখানে প্লাসের সূত্র ব্যবহার করি তাহলে কি হবে, আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র পাবো, এখানে আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবার ব্যবহার করতে পারবো ভেতরের অংশটুকু চিন্তা করে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদিও চিন্তা করে দেখলাম যে এইখানে মাইনাসের সূত্র ব্যবহার করব, কিন্তু সেটা ব্যবহার করতে পারতেছি না। কেন ব্যবহার করতে পারতেছি না? প্রথম দিকে আমরা এখানে প্লাসের সূত্র ব্যবহার করব, কারণ আমাদের ভিতরে যদি আমরা কখনো এখানে মাইনাসের সূত্র ব্যবহার করি তাহলে আমাদের পরিশ্রম একটু বেশি হবে। এই পরিশ্রম কম করার জন্য আমরা কি করব, এখানে প্রথমে প্লাসের সূত্র ব্যবহার করব। এই প্লাসের সূত্রকে আবার ছোট করে ভেঙে এই যে দ্বিতীয় সূত্র 2 নম্বর সূত্রের মতো করে আমরা নিয়ে আসতে পারবো। তাই আমাদের এরকম প্রসেসটা। এখন আমরা পরবর্তী লাইনে ক্যালকুলেশন করব। পরবর্তী লাইনে আমরা কি লিখলাম, এখানে এই যে এদিকে কেটে দিলাম এস স্কোয়ার আর নিচে এস স্কোয়ার, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের যা থাকলো তাই লিখবো পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে এখন আমরা চলে যাই। এগুলো কিভাবে হয় নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, আপনারা এগুলো বিষয়ে ভালো জানেন। এখন আমরা পরবর্তী লাইনে যা আছে এগুলোকে শুধু সাজিয়ে লিখলাম। কোনগুলোকে সাজিয়ে লিখলাম, এখানে যা আছে তাই এখানে লিখলাম। লিখে এখন আবার এখানে আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা দেখতেছি এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, এটা একটা সূত্র তৈরি হয়ে গেছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমরা এই মাইনাসের সূত্র ব্যবহার করি, এখন কিন্তু আমরা এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান 4 বসাতে পারবো। কিভাবে? তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। এখন আমরা এখানে দেখতেছি এই যে এটা আমার বারবার আসতেছে, এই যে এখানে এক্স মাইনাস 1/x তৈরি হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতেছি, দেখা গেল যদি আমরা এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন এখানে যদি কারো বুঝতে সমস্যা হয় 1/x, 1-এর উপর স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে, অর্থাৎ 1/x হোল স্কোয়ার হবে এখানে, সেটা আমি ভেঙে লিখি নাই, আপনারা এটা বুঝে নেবেন। এখন কথা হলো আমরা এক্স স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার অর্থাৎ 1/x হোল স্কোয়ার, তাহলে এটা যদি এ হয়
1/xটা যদি b হয় তাহলে এটা b স্কোয়ার হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারতেছি, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না কেন? এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, অর্থাৎ 1 নম্বর অনুসিদ্ধান্ত যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা পাবো প্লাস। তো এখানে আমাদের প্লাসের মান দেয়া নেই, তাই আমরা কি করব, এই প্লাসের সূত্র এখানে ব্যবহার করতে পারতেছি না। এখন আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত ব্যবহার করে ক্যালকুলেশন করেছি। এখানে শুধু ভিতরের অংশটুকু ক্যালকুলেশন করেছি, এখানে বাইরে যে স্কোয়ার আছে তা ঠিকই আছে, স্কোয়ারের জায়গায় আছে, এই যে স্কোয়ারটা আমরা এখানে আবার দিয়ে দিয়েছি। এখন সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করা হলো এগুলো নিশ্চয়ই আপনারা জানেন, এগুলো বলতে হবে না। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইন সেটা হলো, আমরা এটা লিখেছি ওইদিকে আছে, এটা যা আছে তাই লিখেছি। লেখার পরে আমরা এটাকে এই এক্স আর নিচের এক্স কেটে দেব, দেওয়ার পরে আমরা এটাকে ছোট করে নেব। ছোট করার পর আমরা যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমরা পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইনে আমরা এটা পাবো, যে এখানে এটা পাবো। এটা পাওয়ার পর এখানে আমরা মান বসে দেব। মান কিভাবে বসাবো দেখি। x মাইনাস 1/x এর মান 4 দেওয়া আছে, তাই আমরা x মাইনাস 1/x এর মান বসিয়ে দিব পরবর্তী লাইনে। তাহলে এটা 4 বসিয়ে দিলাম, অর্থাৎ স্কোয়ার হয়ে গেল। এখন তারপরে আমরা কি লিখব, এই যে 4 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস 2 তাহলে 18, তার উপর আবার স্কোয়ার আছে, এই যে এখানে যে স্কোয়ারটা দেওয়া আছে যেটা, এই স্কোয়ারটা আবার এখানে আমরা বসাই দিলাম। সেকেন্ড ব্র্যাকেট কেন উঠে গেল আশা করি বুঝতে পারছেন, এগুলো বলতে হবে না, এগুলো ক্লাস 5-এ শেখানো হয়, কেউ আবার এই বিষয়ে প্রশ্ন করেন না। তারপরে এই যে 16 প্লাস 2 এটা হলো 18 স্কোয়ার মাইনাস 2। এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 324 বিয়োগ 2। তারপরে তাহলে এটা আসলো কি 322। এটাই হলো আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। এটাকে আমরা আরও একটি নিয়মে ক্যালকুলেশন করতে পারি, সেটা হলো যে এখানে দেয়া আছে এত, অর্থাৎ x মাইনাস 1/x ইকুয়াল 4। তারপরে আমরা এটাকে সাজিয়ে এই যে এই দেয়া আছে সেটা, এই দেয়া আছে এটাকে ক্যালকুলেশন করে আস্তে আস্তে একটা একটি করে স্কোয়ার বৃদ্ধি করে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ এটাকে বৃদ্ধি করে বড় করে আমরা ক্যালকুলেশন করতে পারি। অর্থাৎ উভয় দিকে আমরা এদিকে এক্স মাইনাস 1/x স্কোয়ার করলাম, ডান দিকেও কি 4-এর উপরে স্কোয়ার করলাম, করে করে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। এটা একদম সহজ, এটা বুঝতে সহজ হবে। তারপরে আবার এই যে এখানে যে সূত্রটা পেয়েছি আমরা, এখন এই যে এখানে যে আমরা সূত্রটা পেয়ে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা প্রয়োগ করেছি। প্রয়োগ করে আমরা এখানে যা আছে এদিকে 4-এর উপরে স্কোয়ার যা আছে তাই লিখলাম, এখানে শুধু a মাইনাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে আমরা শুধু এটাকে ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে ক্যালকুলেশন করেছি। তো তারপরে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইনে আমরা কি করেছি, এটাকে উভয় দিকে এক্স এক্স কেটে দিয়েছি, এগুলো একদম সহজ। তারপরে আমরা কি করলাম, এই কেটে দেওয়ার পর যা আছে সেটাকে আমরা যেমন আছে তেমন করে সুন্দর করে সাজিয়ে লিখলাম। লেখার পরে এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করব, এই যে এখানে দেখা গেল আমরা পেয়েছি এস স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখানে একটা আমরা কি পেলাম, সূত্র পেলাম। এই সূত্রের ক্ষেত্রে এখন আমরা পরবর্তী লাইনে কি করব তাহলে আমরা একটু দেখে আসি। দেখা গেল যা আছে তাই লিখেছি প্রথমে, তারপরে এই যে ভিতরের যে অংশটুকু আমরা পেয়েছিলাম এইটাকে উভয় দিকে আবার স্কোয়ার করব। উভয় দিকে কি করলাম, আবার স্কোয়ার করে নিলাম। করে নেওয়ার পর আমরা দেখব কি আসে। আবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। প্রয়োগ করলে আমাদের কি আসবে, এখানে দেখা গেল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে এটা যদি এক্স স্কোয়ারটা যদি a হয় এবং 1/x স্কোয়ার যদি b হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। তারপরে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি, করার পর কাটাকাটি করেছি, অর্থাৎ এই যে নিচে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কেটে দিছি, দেওয়ার পরে আমরা কি পেলাম, এটা পেলাম, অর্থাৎ এগুলোকে সাজিয়ে লিখলাম। লেখার পরে
আমরা এখন এই যে এগুলো ক্যালকুলেশন করে দেব। কিভাবে ক্যালকুলেশন করে দেব? এই যে নিচে যে লাইনটা ছিল সেই লাইনটা আমি আবার লিখেছি বোঝার সুবিধার্থে, কারণ এক পেজে আমাদের হয়নি তাই আমরা দ্বিতীয় পেজ ব্যবহার করেছি। এখন আমরা এগুলোকে ক্যালকুলেশন করে দেব। অর্থাৎ এই যেখানে 2 কোথায় পেলাম, এই যে এই দিক থেকে যে 2, উভয় দিকে আমরা 2 বিয়োগ করে দিয়েছি। এই দিকে বিয়োগ করার পর আমরা শুধু 0 পেয়েছি, তাই এটা লিখি নাই, এদিকে আমরা 2 বিয়োগ করে দিয়েছি। তারপরে আমরা এদিকে এটা পেয়েছি আর এইদিকে গুণ করে, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ার গুণন হয়ে যায় x⁴ প্লাস 1/x⁴, আর 1-এর উপর কোনো পাওয়ার দেওয়ার প্রয়োজন হয় না, তাই আমরা দেই না। এটাই হলো রাইট হ্যান্ড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কারণ এখানে আমাদের যা প্রমাণ করতে বলেছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়েছে। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322, তো এটা আমাদের প্রমাণিত। আমরা দুইটা নিয়মে যে কোনো একটি নিয়ম ক্যালকুলেশন করতে পারি, অথবা আরও নিয়ম আছে, এগুলো আমরা আরও ছোট বা বড় নিয়মে করতে পারি। এটা আপনারা যখন বুঝে থাকবেন অর্থাৎ বুঝে করবেন তখন আপনারা যে কোনো নিয়মে করতে পারবেন। মূল বিষয় হলো আমরা বুঝে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখন আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? এটা একদম সহজ, শুধু আমাদের এখানে সমস্যা করতেছে এই 2টাকে যদি আমরা আলাদা করতে পারি, করে ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা এটা একদম সহজ এবং একদম ছোট সমাধান হয়ে যাবে। শুধু এইটুকু বুঝতে পারলেই হবে। তো আমরা এখন এটা সমাধান করব। আমাদের এই সমাধান দুইটি নিয়মে করা যাবে। 5 নাম্বারের মতো 2, 3টি, 4টি নিয়মে করা যেতে পারে, অর্থাৎ আমরা সর্বনিম্ন 2টি নিয়মে এখানে সমাধান করতে পারি। তো আমরা যে কোনো একটি নিয়মে আপাতত সমাধান করব, আপনারা চেষ্টা করবেন বিভিন্ন নিয়মে সমাধান করার, তাহলে আপনারা এই সমাধানগুলো বুঝতে পারবেন এবং এই প্রশ্নগুলোর যে কোনোভাবে আসুক না কেন পরীক্ষায় আমরা সেগুলো অ্যান্সার করতে পারবো। প্রথমে দেয়া আছে, যা দেয়া আছে তাই লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে কি করলাম, এই 2 কমন নিলাম, অর্থাৎ এই যে উপরে 2 আছে, এই যে এখানে 2 আছে, উভয় দিক থেকে 2টা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে সামনে নিয়ে আসলাম, এখানে থাকলো x প্লাস 1/x। এখন আমরা এটাকে লিখতে পারি এভাবে, অর্থাৎ এখানে যে এই 2 ছিল, এই 2 আমরা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ উভয় দিকে 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করে উপরে নিচে কেটে গেল, থাকলো আমাদের 3/2, অর্থাৎ যেহেতু আমরা এই 2কে 2 দ্বারা ভাগ করেছি তাই এই 2 আর থাকলো না, এখানে 3কে 2 দ্বারা ভাগ করে 3/2 হয়ে গেল। এগুলো একদম ছোট, এগুলো বেশি বলতে হয় না। তারপরে আমরা উভয় দিকে স্কোয়ার করব। স্কোয়ার করার পর উভয় দিকে স্কোয়ার করার পর আমাদের এটা হলো। তারপরের লাইনে আমরা যা পাবো দেখি, তারপরে অপর পেজে যে লাইনটা ছিল শেষে সেটা আমরা আবার লিখেছি। তারপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এদিকে 3-র উপর স্কোয়ার মানে 9, 2-এর উপর স্কোয়ার অর্থাৎ 4, আর এদিকে যা আছে তাই। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। কোন সূত্র আমরা প্রয়োগ করলাম? এখানে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রকে ভেঙে আমরা সাজিয়ে লিখলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে এই এক্স এক্স কেটে যাবে, থাকবে আমাদের শুধু x² প্লাস 1/x², আর এদিকে যা আছে তাই থাকবে। একদম সহজ না? একদম সহজ। এখন আমরা এক্স এক্স কেটে দিলাম, থাকলো যা আছে তাই। এখন এগুলোকে সাজিয়ে লিখবো, সাজিয়ে লেখার পর আমরা পাবো এটা। এখন উভয় দিকে আমরা 2 বিয়োগ করে দেব। ওই অপর পৃষ্ঠায় যা ছিল তাই লিখেছি, অর্থাৎ অপর পৃষ্ঠার শেষ লাইন যা ছিল আমরা সেটাই এখানে লিখেছি। তারপরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। এখন এই যে 2 আছে, এই এক লাইন আমি 2বার লিখেছি, এজন্য দুঃখিত, কারণ x² প্লাস 2 প্লাস 1/x² এখানে 2বার হয়েছে, আপনারা 2বার লিখবেন না। তারপরে আমরা কি করলাম, উভয় দিকে 2 বিয়োগ করেছি, বিয়োগ করার পরে এদিকে 2 0 হয়ে গেছে, তারপরে এদিকে 2 বিয়োগ করে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর আমরা এদিকে যা আছে তাই থাকলো, আর এদিকে ক্যালকুলেশন করার পর আমরা পেলাম এটা। সুতরাং x² প্লাস 1/x² ইকুয়াল 1/4, এটাই হলো অ্যান্সার। এটাকে আরও
এক নিয়মে করা যেতে পারে। তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তখন আমরা শুধু একটা কাজই করব। সেটা কোন কাজ? তাহলে আমরা প্রথমের দিকে যাই, গেলে আমরা বুঝতে পারবো। আমরা শুধু এতটুকু লিখব, এই দেয়া আছে 2x প্লাস 2/x, অর্থাৎ এইটুকুই ক্যালকুলেশন করে এই পর্যন্ত লিখব। লেখার পরে আমরা সুতরাং দিয়ে এটা ক্যালকুলেশন করব, করার পরে এটাকে ভেঙে তারপরে x প্লাস 1/x এর মান 3/2 বসিয়ে দিয়েও ক্যালকুলেশন করতে পারি। তো আমরা অনেক নিয়মই করতে পারি, তো এটা আপনারা চাইলে করতে পারেন। আমি এই নিয়মটা দেখাইলাম না। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। যদি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার কথা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব।